আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে যাচ্ছিলাম হচ্ছে আন্টির বাসায় দাওয়াত খেতে, সেই জন্য কিছু নাস্তা পানি নিয়ে যাচ্ছিলাম। দাওয়াতের মেন উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমার কাজিন আয়ানের বার্থডে। হাঁটতে হাঁটতে আমরা ওদের বাসায় চলে আসছি। বাসায় এসে দেখতেছি যার বার্থডে তার কোনো খবর নাই, সে মোবাইল টিপতেছে। আমাদেরকে মোবাইল টিপতে দেখার সাথে সাথে কালোমণি আমাদেরকে কাজে ধরে দেয়। আমাদেরকে কাজ দিয়েছিল হচ্ছে ডিমের কোষা ছোলা। আস্তে করে ডিমের কোষা সবগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু আয়ান আমাদের কোনো হেল্প করেনি। কাজ করতে করতে দেখি আজান দিয়ে দেয়। এরপরে আমরা সবাই রেডি হয়ে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আজকে ছিল হচ্ছে জুমাবার। আমাদের সাথে আরো পিছিয়ে দুইটা যায় মসজিদে। এরপর নামাজ শেষ করে আমরা আবার চলে আসি বাসায়। বাসায় আসার সাথে সাথে ওরা আবার দুষ্টামি শুরু করে দেয়। আর এদিকে খাবারের সুগন্ধ পেয়ে আমার খিদা লেগে যায়। ওদেরকে বাইরে রেখে আমি ভিতরে যাই কিছু খাবারের আশায়। এরপরে দেখি টেবিল পুরা নাস্তায় সাজানো। সব খাবারের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে জর্দাবাদ। সেজন্য আমি কিছু জর্দাবাদ নিয়ে রুমের ভিতরে চলে যাই, কারণ বাইরে অনেক মেহমান ছিল। জর্দাগুলো এত মজা হয়েছিল যে আমি এক বাটি খাওয়ার পর আবার আরেক বাটি খাওয়ার জন্য চেষ্টা করি। সেজন্য আমি আমার কাজিন খাবার পাঠাই আরেক বাটি আনার জন্য। এরপরে রান্নাঘরের দিকে গিয়ে দেখি এখানে অনেক কিছু রান্না বান্না হচ্ছিল। প্রথমে দেখি হচ্ছে ডিম কারি, এরপরে দেখি ডিম কারির সাথে ফ্রাইড রাইস তৈরি হচ্ছে। ফ্রাইড রাইস থেকে অনেক সুগন্ধ বের হচ্ছিল। নিচে দেখি আরো অনেকগুলো আইটেম, গরুর মাংসের সাথে আলু। খালামণি আমাকে হেল্প করছিল এগুলো আপনাদের দেখানোর জন্য। এরপর দেখি ফিশ ফ্রাই রান্না হয়েছে। একের পর এক সব আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করছি। এগুলো ছিল মুরগির মাংস এবং ডাল। এরপরে হচ্ছে চিংড়ি মাছ এগুলো, আর এগুলো হচ্ছে জর্দাবাদ, এগুলো হচ্ছে চটপটি। এগুলোর থেকে অনেক সুগন্ধ বের হচ্ছিল। রান্না বান্না শেষ করার পর সবগুলো টেবিলে সাজিয়ে রাখা হয়েছিল। এরপর আমরা টেবিলে বসে যাই খাওয়ার জন্য। এরপর একের পর এক সব আইটেমগুলো আমরা প্লেটে সাজিয়ে নিই। সবাই যার যার মতো ঘোরাফেরা করতেছে, কিন্তু আমি এদিকে খাবার নিয়ে ব্যস্ত। বিসমিল্লাহ করে শুরু করে দিই খাওয়া। খাওয়ার পর একটু যদি ঠান্ডা খেতে না পারি তাহলে তো আর হয় না। এরপরে আমরা অনুষ্ঠানের মেন পয়েন্টে চলে আসি। এখন হচ্ছে কেক কাটার সময়। এক ফাঁকে খেয়ে দেখলাম কেকগুলো হচ্ছে হোমমেড। এগুলা নিশ্চয় স্বাস্থ্যকর, এগুলো কোনো সমস্যা হয় না। লাগলে আপনারা ইনবক্স করতে পারেন, সমস্যা নাই। আমার আন্টি নিজে বানাই এগুলো। ধুমধাম করে দরাদরি করে কেকগুলো কেটে ফেলি। এখন হচ্ছে খাওয়ার টাইম, সবাই একটু একটু করে টেস্ট করে দেখে। আসলে দেখি অনেক মজা। কেক খাওয়ার পর সবাই যার যার বাসায় চলে যায়। বার্থডে বয়কে বেলটেল মারে বাইরে নিয়ে গিয়ে ওর টাকাগুলো হাতে দিই। এরপর আবার বাসায় চলে আসে, কিছুক্ষণ মজ মাস্তি করি। এরপর আমরা কিছুক্ষণ গল্প করি। এই হচ্ছে আজকের ব্লগ। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।